তো জুলাইয়ে আমাদের যেই জিনিসটা হয়েছে, সারাদিন আমরা রাস্তায় বসে থেকে আন্দোলন করেছি এবং দিন শেষে রাতে ফিরে যখন ভিডিওগুলো দেখেছি অঝোর ধারায় কেঁদেছি। তো তখনও হাসিনা পালায় নাই, তখন আমরা স্লোগান দিচ্ছি যে হাসিনা পালাইছে বা এই টাইপের কোনো কিছু একটা। কারণ আমরা এতটুকু বিশ্বাস করতাম যে ভারতের যদি বাংলাদেশে আক্রমণও করা লাগে, তারা আক্রমণ করে হইলেও হাসিনার সেভ করতো। শহীদ ওসমান হাদির রিকশার উপরে যেই স্লোগান এবং তার যে জ্বালাময়ী বক্তব্যের যে ভিডিওটা দেখা যায়, ওইটা মূলত বরিশালেই দেয়া। তো 4 তারিখ এবং 5 তারিখ এই 2 দিন আমরা সরাসরি বরিশালে অংশগ্রহণ করেছি আন্দোলনে। এবং শহীদ ওসমান হাদির রিকশার উপরে যেই স্লোগান এবং তার যে জ্বালাময়ী বক্তব্যের যে ভিডিওটা দেখা যায়, ওইটা মূলত বরিশালেই দেয়া। বিজয়ের এবং বরিশালে আমরাই প্রথম যারা হচ্ছে বিজয়ের মিছিলটা করেছিলাম। তো মানুষ আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মানে এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই যে হাসিনা পালিয়েছে বা এই ধরনের কোনো কিছু। তো আমরা যখন দেখছিলাম যে উত্তরা, তারপরে হচ্ছে রামপুরা, এইসব অঞ্চল থেকে, তারপর হচ্ছে যাত্রাবাড়ি, এইসব অঞ্চল থেকে মানুষের যে ঢল নেমেছে, তো সাংবাদিক বলছে যে এইটা শুরুটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা শেষটা আসলে কোথায় সেটা আমরা আসলে জানতে পারছি না। তখন আর কি আমাদের কাছে মনে হয়েছে যে হাসিনার পক্ষে এখন আর থাকা পসিবল না, কারণ সকলের যাত্রাটা ছিল হচ্ছে গণভবন অভিমুখী। তো তখনও হাসিনা পালায় নাই, তখন আমরা স্লোগান দিচ্ছি যে হাসিনা পালাইছে বা এই টাইপের কোনো কিছু একটা। কারণ আমরা এতটুকু বিশ্বাস করতাম যে ভারতের যদি বাংলাদেশে আক্রমণও করা লাগে, তারা আক্রমণ করে হইলেও হাসিনার সেভ করতো। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে ওরা কোনো না কোনোভাবে হাসিনাকে সেভ করে নিয়ে যাবে। তো আমরা যখন মিছিলটা নিয়ে আর কি রূপাতলী থেকে নতুল্লাবাদ, এটা একটা বেশ ভালো দূরত্ব, 5 থেকে 6 কিলোমিটারের। তো তখন আর কি মানুষ সবেমাত্র জানা শুরু করেছে যে হাসিনা আসলে হেলিকপ্টারে চড়ে আর কি পালানোর প্রস্তুতি নিচ্ছে আর কি, ওই ভিডিওগুলো ছড়াচ্ছে আর কি। তো জুলাইয়ে আমাদের যেই জিনিসটা হয়েছে, সারাদিন আমরা রাস্তায় বসে থেকে আন্দোলন করেছি এবং দিন শেষে রাতে ফিরে যখন ভিডিওগুলো দেখেছি অঝোর ধারায় কেঁদেছি। আমাদের জুলাইয়ের পুরোটা সময় এভাবেই গেছে আর কি।